আর এবার ধূপগুড়ির খবরে নজর রাখা যাক, তার কারণ সেখানে মেরে বিজেপি কর্মীর বুকের পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার। ধূপগুড়ির মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। কি ঘটনা, কি কারণে এই অভিযোগ, পুরো বিষয়টা আমরা একটু রকির থেকে জানবো। রকি, দেখো, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হামলায় ভাঙলো বুকের পাঁজর বিজেপি কর্মী, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ধূপগুড়ির মাগুরমারি এলাকায়। এদিন সকালবেলা এই এলাকারই বাসিন্দা এফাজউদ্দিন, তিনি কিন্তু বিজেপি কর্মী। তিনি কাজের বাড়িতে কাজের জন্য শ্রমিক যাত্রী যান পার্শ্ববর্তী একটি গ্রামে, এবং সেখানে যাওয়ার পর কিন্তু সেখানে যে এলাকার তৃণমূল যে আশ্রিত দুষ্কৃতী মোহাম্মদ রাজু এবং তার সঙ্গে আরো দুজন বলে ছিল বলে অভিযোগ রয়েছে। তারা অতর্কিতভাবে পেছন দিক থেকে হামলা চালায় এবং তাকে মাটিতে ফেলে কিন্তু চর লাঠি ঘুষি মারতে থাকে এবং গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা খবর পেয়ে সেই আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় সুপার স্পেশালিটি, প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে, এবং চিকিৎসকরা তাকে দেখে নিয়ে কিন্তু রেফার করে দেয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে, সেখানে চিকিৎসা দেন। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু যা জানা গিয়েছে, সেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু ধূপগুড়ি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় কিন্তু সন্ত্রাসের পরিস্থিতি রয়েছে ধূপগুড়ি ওই এলাকা জুড়ে। পরমিতা, ধন্যবাদ রকি। আজাদ আর আজাদের ভাই, ওরা কোন দল করে? ওরা বিজেপি করে না, ওরা টিএমসি করে। এবার আমাকে ছোট ভাই ধরিয়ার পরে বড় ভাইও ধরি ফালাই মারলো, অনেকদিন দেখি শাস্তি নেয়, পায় না। ওই আজকে সুযোগটা পাইছে আমার। ওই যে আমরা আলাদা বাড়ি বিজেপি করি, ওরা টিএমসি করে। বুকে 2 ভাইয়ে পাড়া দিয়ে খুঁজছে, আবার কোথাও আমাদের বুকে এসে আর কপালটা ফাটিয়ে দিয়েছে ঘুষিয়া। হাতে লাগছে নাকি? হাতে হয়েছে খালি একটা ঘুষি লাগছে। ঘটনার প্রেক্ষিতে আমরা তাদের যে আক্রান্ত ভাই তাদের পাশে আছি। সে বিজেপি করুক বা তৃণমূল করুক, আমাদের সে কথা না, সেটা তদন্তের ব্যাপার। পুলিশ এটা নিয়ে দেখছে, তদন্ত করবে। কি বাস্তবিকটা কি, এখন তো লোকসভা সামনে আসতেছে, রাজনৈতিক দল কাদা ছোটাছুটি করবে।